কালো রাত চ্যানেলের পক্ষ থেকে আরও নতুন একটা গল্প দিলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। কথা না বাড়িয়ে চলো গল্পটা শুরু করি। বোতলবন্দি জিন। জেলা সুনামগঞ্জ, গ্রাম মির্জাটেক। ঘটনার সময় 2001 সাল। গ্রামের এক কোণায় ছিল একটি পরিত্যক্ত জমিদার বাড়ি। বাড়ির ভেতর সবারই যাওয়ার নিষেধ ছিল। লোকমুখে শোনা যেত বাড়িটায় বোতলের ভেতরে বন্দী এক ভয়ঙ্কর জিন আছে, যে রাত নামলেই বোতল কাঁপাতে থাকে। ঘটনার শুরু। সেই বছর শরাফত নামের এক কৌতূহলী কলেজ ছাত্র ছুটিতে গ্রামে আসে। সে এসব ভৌতিক গল্প বিশ্বাস করত না। এক রাতে বন্ধুদের সাথে গল্প করতে করতে সে বাজি ধরে বলে, আমি ওই বোতল নিয়ে আসব, আর কিছুই হবে না। রাত 1টায় শরাফত একা সেই জমিদার বাড়িতে প্রবেশ করে। ঘরটি ধ্বংসপ্রাপ্ত, দেওয়ালে শ্যাওলা, মেঝেতে ধুলো আর ঝিঝির আওয়াজ। হঠাৎ সে দেখে এক চেয়ারের নিচে কালো রঙের মোটা কাচের বোতল, যার মুখে মোটা লোহা দিয়ে বন্ধ করা। বোতলটা হাতে নিয়ে সে অনুভব করে যেন তার শরীরটা ভারী হয়ে যাচ্ছে। বাইরে বেরোতেই কুকুরের ডাক, বাতাসের গর্জন, হঠাৎ বিদ্যুৎ চমকাতে থাকে। জিনের উদ্ভব। সেই রাতেই শরাফতের ঘরে অদ্ভুত ঘটনা শুরু হয়। প্রথমে ঘরের দরজা খুলে বন্ধ হতে থাকে, আয়নায় ছায়া দেখা যায়। তৃতীয় দিন রাতে সে ঘুমিয়েছিল। হঠাৎ ঘুম ভেঙে দেখে তার বিছানার পাশে বসে আছে এক ছায়া মূর্তি, যার চোখ দুটো জ্বলছিল আগুনের মতো। ছায়াটি গম্ভীর গলায় বলে, তুই আমার ঘর চুরি করেছিস, এখন তুই আমার দাস। শরাফত বোতলটি ফিরিয়ে দেওয়ার চেষ্টা করলেও বোতল তখন ঘরের ভেতর বারবার অদৃশ্য হয়ে যাচ্ছিল। গ্রামের মোড়লকে ডেকে আনা হয়। মোড়ল বোতলটি দেখে চমকে ওঠেন। এটা কাফ সিরিজ বোতল। এর ভেতর 36 বছর আগে একজন অলি ব্যক্তি এক দুষ্টু জিনকে বন্দী করেছিল। খুললে মৃত্যু নিশ্চিত। ভয়াবহ পরিণতি। পরদিন সকালে শরাফতের ঘরে গিয়ে দেখা যায় সে নেই। শুধু বিছানার উপর রাখা সেই বোতল, যার ঢাকনা খোলা, এবং ঘরে একটাও জানালা বা দরজা ঠিকঠাক নেই। মেঝেতে লেখা, আমি বেরিয়ে এসেছি, এবার এই গ্রাম আমার। তারপর থেকে প্রতি বছর ওই একই দিনে গ্রামের কেউ না কেউ হারিয়ে যায়। আর প্রতি রাতে বাতাসে ভেসে আসে ফিসফিসে আওয়াজ, আমার ঘর কেড়েছিলে, এখন আমিই ঘর বানাবো তোমাদের মধ্যে।